কখনো এই টোন নিয়ে মন খারাপ হয়েছে যে অন্য কেউ হয়তো কোনো কথা বলেছে যখন বয়সটা কম ছিল, বোঝার ক্ষমতা ছিল না এতটা? একটা জিনিস নিয়ে সবসময় মন খারাপ হয়, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে এখনো সাদা চামড়া মানেই সবকিছু, এটা এখনো ভাবা হয়। আমি যখন প্রথম কাজ শুরু করেছি তখনও ভাবা হতো, কিন্তু কিছু কিছু মানুষ থাকে যারা একটু ব্যতিক্রম হতে চায়, কিছু এক্সাম্পল সেট করা যায়, তাদের সাথে কিন্তু আমাদের কাজটা হয়, তারাই কিন্তু আমাদের স্কিন টোনটাকে প্রায়োরিটি দিয়ে কাজে নেয়। সো ওই মানুষগুলোর জন্যই আসলে ভালোটা লাগে। আমার কাছে মনে হয় সাদা কালো কোনো ম্যাটার করে না, স্কিন টোনটা ম্যাটার করে না, পারফরমেন্স কথা বলে। কার পারফরমেন্স কত ভালো, কার জানার পরিধি কতটা ভালো, এবং কে নিজেকে কতটা ভালোভাবে প্রেজেন্ট করতে পারছে। এটাও ঠিক। কারণ তুমি অনেক বড় একটা প্ল্যাটফর্ম থেকে এসেছো, সো সেখানে তুমি অনেক কিছু শিখেছো। একটা ব্যাপার আমার জানা আছে, পদার্থবিজ্ঞানের স্টুডেন্ট, আমিও পদার্থবিজ্ঞানে পড়েছি, দূর থেকে হাই ফাইভ। সো কখনো কি আমার মনে হচ্ছে যে মডেলিং এ এলে পদার্থবিজ্ঞান পড়তে গিয়ে মানে নিউটনের তৃতীয় সূত্রটা সত্য হয়ে গেল? আসলে সত্যি কথা হলো, মডেলিং এ এসে আর পদার্থবিজ্ঞানটা পড়ালেখা হয়নি। আমি এটা শুনে খুব দুঃখ পেলাম, এটা আমি মেনে নিতে পারছি না। হ্যাঁ, সবচেয়ে কঠিন লাগতো কোন সাবজেক্ট, কোয়ান্টাম মেকানিক্স নাকি ইলেকট্রনিক্স? আমার ম্যাথমেটিক্যাল ফিজিক্সটা খুবই কঠিন লাগতো, Okay, কারণ ইট ওয়াজ বেসিক্যালি টোটালি অন ম্যাথ। এখানে থিওরির জিনিসটা খুবই কম ছিল। হ্যাঁ, ভীষণ রকম। ম্যাথমেটিক্যাল ফিজিক্সটা ওয়াজ, এবং মানে ম্যাথমেটিক্যাল ফিজিক্সের মধ্যে ক্যালকুলাসটাকে অ্যাড করে এত কঠিন টার্ম সব। হ্যাঁ। বাট আমি এটা শুনে একটু হার্ড হয়েছে, আমার একটু খারাপ লাগছে, বাট ইটস ওকে, কমপ্লিটলি ওকে।